আজকে 2024 সালে মুক্তি পাওয়া দুর্দান্ত অ্যাকশন থ্রিলার সিনেমা ক্যারি অন এক্সপ্লেন করব, যার IMDb রেটিং 6.5। একজন কাস্টমস কর্মকর্তা কতটা অসহায় ও নিরুপায় হলে এমন অবৈধ কাজে জড়িয়ে পড়তে পারে তা এই সিনেমাটি না দেখলে বুঝতে পারবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। সিনেমার শুরুতেই এই মুভির নায়ক ইথান ও তার ওয়াইফ নুরাকে দেখতে পাই। নুরা প্রেগনেন্ট ছিল, তাই তারা দুজনেই খুব খুশি। আর এখানে আমরা নুরার কথায় জানতে পারি ইথানের অনেক ইচ্ছা ছিল সে একজন পুলিশ অফিসার হবে, কিন্তু বারবার অনেক জায়গায় আবেদন করেও কোনো লাভ হয়নি। তাই অবশেষে ইথান এখন লস অ্যাঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কাস্টমস অফিসারের চাকরি নিয়েছে, আর নোরাও সেই এয়ারপোর্টে চাকরি করে। যাই হোক, এরপর তারা দুজনেই এয়ারপোর্টে চলে আসে এবং যার যার কাজে চলে যায়। অপরদিকে ইথানের সিনিয়র সুপারভাইজার, যার নাম সার্কোস্কি, সে একটা মিটিং করে সবাইকে ডেকে বলছিল আজ ক্রিসমাস ডে, তাই আজ এয়ারপোর্টে মানুষ বেশি হবে। সমস্ত প্যাসেঞ্জাররা তাদের ব্যাগ ও জিনিসপত্রের জন্য তাড়াহুড়া করবে, তাই তোমরা সবাই মাথা ঠান্ডা রেখে কাজ করবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সবাই সেখান থেকে চলে গেলেও ইথান সুপারভাইজারের কাছে যায় এবং বলে, স্যার, আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি, কিন্তু আমার কোনো প্রমোশন হচ্ছে না। আমার সাথে থাকা অন্যদের প্রমোশন হয়ে গেছে। তখন সুপারভাইজার ইথানকে বলে, তোমার প্রমোশন হবে না, তুমি সবসময় দেরি করে কাজে আসো, এমনকি সঠিকভাবে কোনো দায়িত্ব পালন করো না, তাই তোমার কাজের কোনো প্রমোশন হবে না। কিন্তু ইথানও নাছোড় বান্দা, সে সুপারভাইজারের পিছু পিছু অফিসের ভেতরে চলে যায় এবং বলে, আমাকে একবার কাজের সুযোগ দিয়েই দেখুন, আমি দায়িত্বের সাথে কাজ করব। কিন্তু ইথানের এই কথায় সুপারভাইজার রাজি হয় না। তখন সেখানে থাকা তার এক সহকর্মী, যার নাম জোসেন, সে ইথানের কাজের দক্ষতা যাচাই করার জন্য সুপারভাইজারকে বলে, আজকের জন্য আমার জায়গায় ইথান এবং ইথানের জায়গায় আমি কাজ করব। তারপর দেখি ইথান সঠিকভাবে কাজ করতে পারে কিনা। যদি সঠিকভাবে কাজ করতে পারে তাহলে সে কাজের প্রমোশন পাবে। তখন এই কথা শুনে সুপারভাইজার রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা এয়ারপোর্টের বাইরে একটা গাড়ির মধ্যে ওয়াচার নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা কোনো এক ব্যক্তিকে কিডন্যাপ করে গাড়ির মধ্যে মুখ আটকে রেখেছে এবং ওয়াচার এই এয়ারপোর্টের ভেতরের সমস্ত সিসি ক্যামেরা হ্যাক করে তার গাড়ির ভেতর থেকে দেখছে। এদিকে ইথান যখন জোসেনের জায়গায় বসে কম্পিউটারে যাত্রীদের ব্যাগ চেক করছিল, অন্যদিকে ওয়াচার তখন তার লোকদেরকে দিয়ে জোসেনের পরিবারের দিকে নজর রাখছিল, কারণ আজকে জোসেনকে জিম্মি করে তারা এয়ারপোর্ট দিয়ে একটা অবৈধ মালের চালান বের করবে। কিন্তু গন্ডগোলটা লাগে যখন ওয়াচার এয়ারপোর্টের ভেতরে সিসি ক্যামেরার ফুটেজ দেখছিল। তখন সে দেখতে পায় আজ জোসেনের জায়গায় ইথান বসেছে। তখন ওয়াচার এই ব্যাপারটা তার বসকে জানায়। তখন তার বস বলে, যে ছেলেটা জোসেনের জায়গায় বসেছে তার ডিটেলস চেক করো, সে কে, তার ফ্যামিলির যাবতীয় তথ্য আমাকে দাও। তখন ওয়াচার সমস্ত তথ্য বের করে ইথানের সম্পর্কে। এদিকে ইথান যখন তার কাজে ব্যস্ত ছিল, তখন একটা মেয়ে ইথানকে একটা ব্লুটুথ দেখিয়ে বলে, এই ব্লুটুথটি আমার না। তখন সেই মেয়েটির কাছ থেকে যখন সেই ব্লুটুথ ডিভাইসটি নেয়, তখনই তার মোবাইলে একটা SMS আসে, আর এই SMS এর মাধ্যমে ইথানকে সেই ব্লুটুথ ডিভাইসটি কানে পড়তে বলা হয়। তখন ইথান সেই মেসেজটি দেখে তার কানে ব্লুটুথ ডিভাইসটি পড়ে নেয়। তখন সেই মেসেজ দেওয়া ব্যক্তিটি ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে ইথানকে বলে, আজকের দিনটা তুমি এই দিনটাকে সারা জীবন মনে রাখবে। তখন এই কথা শুনে ইথান মনে করে হয়তো তার বন্ধু জোসন তার সাথে দুষ্টুমি করে মজা করছে, যে কারণে ইথান তখন জোসনের দিকে তাকায়। কিন্তু ইথান তখন দেখে জোসন তার কাজে ব্যস্ত আছে। ঠিক তখন ইথান একটু চিন্তায় পড়ে যায়। তখন সেই লোকটি ইথানকে বলে, আমার একজন লোক তোমার কাছে একটা লাগেজ নিয়ে আসবে, তুমি সেই লাগেজটি চেক না করে ছেড়ে দিবে। যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার গার্লফ্রেন্ড নোরাকে মেরে ফেলবো। এমনকি আমার লোকেরা জোসেনের পরিবারকেও কিডন্যাপ করার জন্য জোসেনের বউ আর বাচ্চার দিকে নজর রাখছে। আজ তোমার কপাল খারাপ, যে কারণে তুমি ভুল জায়গায় ভুল সময় এসেছো, তাই আমি যা বলবো তুমি চুপচাপ তাই করবে। তখন ইথান জানতে চায় সেই ল্যাকেজের মধ্যে কি রয়েছে। তখন লোকটি বলে, যাই থাকুক না কেন সেটা তোমার জেনে কোনো লাভ নেই, তোমাকে যা বলছি তুমি শুধু সেটাই করবে। তখন ইথান লোকটার কাছ থেকে এই কথা শুনে ভয় পেয়ে যায় এবং তখন লুকিয়ে লুকিয়ে পুলিশকে ফোন করে।
সেটা আবার বাহির থেকে ওয়াচার দেখে ফেলে, কারণ ওয়াচার পুরো এয়ারপোর্টে সিসি ক্যামেরা হ্যাক করে নিয়েছিল। তাই ইথান তার চোখের আড়ালে কিছুই করতে পারবে না। তখন ওয়াচার তার বসকে জানায়। তখন সেই লোকটি ইথানকে বলে, এক্ষুনি ফোন কেটে দাও, নইলে তোমার প্রেগনেন্ট স্ত্রী ও বাচ্চা দুনিয়াতে আসার আগেই শেষ হয়ে যাবে। কিন্তু যদিও ততক্ষণে ফোনটা পুলিশের কাছে চলে গিয়েছিল, যে কারণে ওপার থেকে পুলিশ কথা বলতে থাকে, কিন্তু ইথান পুলিশের কোনো কথার উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। যাই হোক, ইথান তখন সেই লোকটির কাছে জানতে চায় সে কি তাকে দেখছে। তখন লোকটি বলে, হ্যাঁ, আমি সবকিছুই দেখছি। এজন্য ইথান তখন কথা বলার ফাঁকে ফাঁকে তার চারপাশের সমস্ত যাত্রীদের দিকে তাকিয়ে দেখতে থাকে আর মনে মনে খুঁজতে থাকে সেই লোকটাকে। কিন্তু তখন ইথান দেখতে পায় সেখানে অনেক যাত্রী মোবাইলে কথা বলছে, তাই কে তার সাথে কথা বলছে এটা বোঝা যাচ্ছে না। এরপর ইথান লোকটার কথা মতো তার মোবাইলটি একটা ড্রয়ারের মধ্যে রেখে তালা মেরে দেয়। আর তখন ইথানের এই টেনশন করা দেখে দূর থেকে সুপারভাইজার ইথানের দিকে তাকিয়ে থাকে। আর তখন ইথান নিজেকে শান্ত দেখানোর জন্য চুপচাপ কাজ করতে থাকে, যাতে সুপারভাইজার কোনো রকম সন্দেহ করতে না পারে। অন্যদিকে আমরা এলিনা নামের এক ডিটেকটিভ পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিনা একটি দুর্ঘটনার স্থানে তদন্ত করছে। এদিকে ইথান লক্ষ্য করে কালো কালার ক্যাপ পরা এক ব্যক্তি তার কাছ থেকে কিছুটা দূরে বসে কিছু খাচ্ছিল ও কারো সাথে ব্লুটুথের মাধ্যমে কথা বলছিল, যে কারণে ইথান তখন ভাবে হয়তো এই লোকটি তার সাথে কথা বলছে। এই জন্য ইথান তখন কৌশলে একজন যাত্রীর ব্যাগ মেশিনে চেক করা বাদ দিয়ে নিজেই চেক করার বাহানা দিয়ে সেই ব্যাগের ভেতরে থাকা বিলবোর্ড পেপারে লিখে দেয়, কোনো একজন ব্যক্তি আমাকে হুমকি দিচ্ছে এবং আমাকে দিয়ে অবৈধ কাজ করাচ্ছে। আর এটা লিখে তখন ইথান উইলিয়াম নামের এক পুলিশ অফিসারকে দেয়। তখন সেই পুলিশ অফিসার সেই লেখাটি পড়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু এই সবকিছুই ওয়াচার এয়ারপোর্টের বাইরে থেকে দেখছিল এবং তার বসকে সবকিছু জানিয়ে দিচ্ছিল। ঠিক তখনও ইথান দেখতে পায় কিছুক্ষণ আগে এখানে যে কালো ক্যাপ পরা লোকটি ছিল, এখন সেই লোকটি এখানে নেই। তখন ইথান উইলিয়ামের দিকে তাকিয়ে থাকে আর তখনই সেই কালো ক্যাপ পরা লোকটা এসে উইলিয়ামকে ধাক্কা মেরে ফেলে দেয়, যে কারণে মুহূর্তের মধ্যেই উইলিয়াম তখন মাটিতে পড়ে মারা যায়। আর এখানে আমরা দেখতে পাই এই সেই লোক যে ইথানকে ব্ল্যাকমেইল করে অবৈধ কোনো কাজ করতে বাধ্য করছে। আর এই লোকটির নাম ট্রাভেলার, আর এই ট্রাভেলার লোকটাই ওয়াচারের বস। যাই হোক, ট্রাভেলার তখন উইলিয়ামের হাত থেকে ইথানের দেওয়া সেই বিলবোর্ডের কাগজটা নিয়ে নেয় আর উইলিয়াম সেখানে মারা যায়। আর এসব কিছু দেখে ইথান তখন দৌড়ে উইলিয়ামের কাছে যেতে চায়। তখন ট্রাভেলার ইথানের দিকে তাকিয়ে থাকে। তখন ইথান বুঝতে পারে এই ট্রাভেলারই মূলত তার সাথে আড়ালে কথা বলছে এবং তাকে ব্ল্যাকমেইল করছে। আর তখন ট্রাভেলার সেখান থেকে চলে যায়, কিন্তু ইথান কিছু বলতে পারে না, কারণ সে যদি কিছু বলে তাহলে ট্রাভেলার নোরাকে মেরে ফেলবে। আর অবশেষে কিছুক্ষণ পর ট্রাভেলার লোকটা ইথানকে তার লোককে দেখিয়ে দেয়, যে কিনা লাল ক্যাপ পরেছিল, আর এই ছেলেটির নাম হলো ম্যাথিউ। তখন ট্রাভেলার ইথানকে বলে, ম্যাথিউ, তোমার লাইনে লাগেজটি রাখা মাত্রই তুমি লাগেজটি চেক না করেই ম্যাথিউকে ছেড়ে দিবে। ম্যাথিউ যখন ইথানের লাইনে এসে লাগেজটিকে চেক করার জন্য দেয়, তখন ইথান কম্পিউটার স্ক্যান করার সময় দেখতে পায় এই লাগেজের ভেতর বিপজ্জনক কিছু রয়েছে। অন্যদিকে এলিনা ডিটেকটিভ পুলিশ অফিসারটি তদন্তের জন্য একটি বিষাক্ত গ্যাস যার নাম নবচোখ, সেই সম্পর্কে তখন ইন্টারনেটে সার্চ করে দেখতে পায় এই নবচোখ হলো রাশিয়ানদের তৈরি করা একটি বিষাক্ত গ্যাস, যেটা ছড়িয়ে পড়লে নিমিষের মধ্যেই মানুষ মারা যায়, যে কারণে রাশিয়ান মাফিয়ারদের এই গ্যাসটি খুবই পছন্দের। আর ট্রাভেলার লোকটি মূলত এই নবচোখ গ্যাসটিকে এয়ারপোর্ট থেকে কোনো রকম চেকিং ছাড়াই বের করে নেওয়ার জন্য এই প্ল্যান করেছে। এরপর ইথান ও ম্যাথিউ সেই লাগেজটাকে নিয়ে একটা গোপন রাস্তা দিয়ে চলে আসে। তখন ট্রাভেলার ম্যাথিউকে বলে ইথানকে মেরে ফেলতে, আর ম্যাথিউ যখন ট্রাভেলারের কথা অনুযায়ী ইথানকে গুলি করতে যাবে, ঠিক তখনই ইথান সেটা দেখতে পেয়ে ম্যাথিউয়ের উপর আক্রমণ করে এবং তখন তাদের মধ্যে প্রচন্ড মারামারি হয়। আর এই মারামারির এক পর্যায়ে একটি গুলি উল্টো রিফ্লেক্ট হয়ে ম্যাথিউয়ের গলায় লাগে, যে কারণে ম্যাথিউ মারা যায়।
এরপর ইথান তখন ম্যাথিউয়ের মোবাইল দিয়ে নোরাকে ফোন করে, কিন্তু নোরা ব্যস্ত থাকার কারণে ফোনটি রিসিভ করতে পারে না। আর ফোনটা রিসিভ না করার কারণে ইথান তখন তার সহকর্মী অ্যাডির কাছে একটি SMS এর মাধ্যমে জানায় যে সে অনেক বিপদের মধ্যে আছে, তাই সে যেন নোরাকে দেখে রাখে। আর এই SMS অ্যাডি তখন নোরাকে দেখায়। এদিকে এলেনা এয়ারপোর্টে এসে ইথানকে খুঁজতে থাকে। অন্যদিকে নোরা ইথানকে বারবার ফোন করে, আর ইথানের ফোন যেহেতু ইথানের কাছে ছিল না, এজন্য নোরা ইথানের সাথে কথা বলতে পারে না। আর নোরা যখন অ্যাডির সাথে কথা বলছিল, ঠিক তখন ওই ওয়াচার এসে নোরাকে ধরতে চাইলে নোরা তখন সেখান থেকে পালিয়ে যায়, এবং অ্যাডি তখন ওয়াচারকে বাধা দিতে গেলে ওয়াচার এডিকে মেরে আহত করে ফেলে। এরপর নোরা ওয়াচারের হাত থেকে বাঁচার জন্য পার্কিং হাউসের নিচে একটা গাড়ির পিছনে লুকিয়ে থাকে। আর এরপর নোরা সুযোগ বুঝে সেখানে পড়ে থাকা একটা মদের বোতল দিয়ে ওয়াচারের মাথায় আঘাত করে পালিয়ে যায়। ঠিক তখনই নোরার সাথে ইথানের দেখা হয়ে যায়। তখন ওই পিছন থেকে ওয়াচার এসে যখনই ইথানকে গুলি করতে যাবে, তখনই আবার কেউ একজন ওয়াচারকে গুলি করে মেরে ফেলে। আর এই লোকটি হলো ম্যাথিউ এর ভাই, যাকে কিনা ওয়াচার জিম্মে করে গাড়ির মধ্যে আটকে রেখেছিল। এরপর ইথান ও নোরা বেরিয়ে পড়ে ট্রাভেলার এর লাগেজটা খুঁজে বের করার জন্য। এরপর ইথান বিমানের কাছে পৌঁছে সেই বিমানে উঠে পড়ে এবং সেই কার্গোর ভেতরে লাগেজটি খুঁজে যখন ওই কেমিক্যাল বের করতে যাবে, ঠিক তখন ওই ট্রাভেলারের মোবাইলে একটা সিগন্যাল চলে যায়। এজন্য ট্রাভেলার তখন তার লাগেজটি চেক করার জন্য লুকিয়ে কার্গোর ভিতরে আসে। তখন ট্রাভেলার দেখতে পায় সেখানে ইথান চলে এসেছে, যে কারণে এখানে তাদের দুজনের মাঝে লড়াই হয়। আর তখন ইথান ট্রাভেলারকে প্লেনের কার্গোর ভেতরে থাকা একটা ফ্রিজের ভেতরে আটকে দিয়ে সেই কেমিক্যালটিও সেই ফ্রিজের ভেতরে ছুড়ে দেয়, ফলে সেই কেমিক্যালের বিষাক্ত গ্যাসটি ছড়িয়ে পড়ে। ঠিক তখনই ট্রাভেলার সেখানে মারা যায়। আর এরপর বিমানটি নিচে ল্যান্ড করে এবং সমস্ত প্যাসেঞ্জার নিরাপদে বেরিয়ে আসে, এবং তখন পুলিশ এসে ইথানকে ধরে নিয়ে যেতে চায়। ঠিক তখন এলিনা এসে বলে ইথানকে ছেড়ে দিতে, কারণ ইথানের কারণে আজ অসংখ্য মানুষ বেঁচে গেছে। এরপর আমাদেরকে 1 বছর পরে ক্রিসমাসের একটি দিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই নোরার একটি বেবি হয়েছে। আর নোরা ও ইথান এখন নোরার পছন্দের জায়গায় ঘুরতে যাচ্ছে, এবং এলিনা ইথানের সাহসিকতা দেখে ইথানকে পুলিশে চাকরি দিয়েছে। আর এই সিনের মধ্য দিয়ে এই মুভিটি সমাপ্ত হয়। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।